ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আমি তোমাদের বাপ্পু স্যার। আজকে আমরা শুরু করব ডেরিভেটিভ বেসিক টু অ্যাডভান্স, ক্লাস 11 থেকে ক্লাস 12। তো মেনলি আমরা ফর্মুলার ওপর যে ডেরিভেটিভগুলো ক্লাস 12-এ আছে সেগুলোই আমরা ডিসকাস করব। ফর্মুলা দিয়ে যে ডেরিভেটিভগুলো সলভ করা হয় সেগুলো ডিসকাস করব। যেগুলো সংজ্ঞা থেকে সলভ করা হয় ওগুলো আমার নতুন সিলেবাস অনুযায়ী এমসিকিউ টাইপে আসবে না। আমাদের জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে ডেরিভেটিভ করতে হবে, এটাই আমাদের নতুন সিলেবাসে আসবে। তো এই নতুন সিলেবাসে ডেরিভেটিভ করানোর জন্য আমি বিভিন্ন টাইপ করে তোমাদের ডেরিভেটিভগুলো শেখাবো। তার আগে অবশ্যই তোমরা নিজেদের বই থেকে ডেরিভেটিভের যত সমস্ত ফর্মুলা আছে সেগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে। যেমন এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ, এন সামনে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। এই সমস্ত যে ফর্মুলাগুলো আছে এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, তবে ডেরিভেটিভগুলো বুঝতে পারবে। তো এই ভিডিওটা দেখার আগে ডেরিভেটিভের ফর্মুলাগুলো আগে দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে ডেরিভেটিভের সমস্ত অঙ্ক তোমার কাছে ক্লিয়ার হবে। আমি করানোর সময় পাশে সমস্ত ফর্মুলা লিখে দেবো, কিন্তু তা সত্ত্বেও তোমাদের ডেরিভেটিভের ফর্মুলাগুলো আগে মুখস্থ করে নিতে হবে। তো নর্মাল আমরা কি শিখেছি, যদি আমরা দেখি যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ যদি হয়, তো এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ কি হবে, কি ফর্মুলা থেকে আসছে, ফর্মুলাটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হচ্ছে এন সামনে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ কি হবে, এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ হবে 5 সামনে আসবে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান, তার মানে 5 এক্স টু দি পাওয়ার 4। এটা এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ। এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ করলে কোনো প্রবলেম নেই। আমরা ডেরিভেটিভটা কার করছি, এক্স এর করছি। কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে করছি, তাই জন্য এতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো আমরা অন্য ডেরিভেটিভ দেখছি, একই টাইপের ডেরিভেটিভ। যদি আমাদের ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 1/3 থাকে, তখন ডেরিভেটিভ কি হবে, একই রকম ফর্মুলায় এক্স টু দি পাওয়ার এন আছে, এক্স টু দি পাওয়ার এখানে 1/3 আছে। তো 1/3 আমাদের সামনে আসবে আর এক্স এর পাওয়ার হবে 1/3 মাইনাস ওয়ান। তার মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে যেটা আসছে 1/3 এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস ওয়ান করলে তোমাদের আসবে -2/3, -2/3। এটা ক্যালকুলেশন করে নেবে, 1/3 থেকে 1 সাবস্ট্রাক্ট করবে, বিয়োগ করবে, -2/3 আসবে। তাহলে এক্স টু দি পাওয়ার 1/3 এর ডেরিভেটিভ দেখে নিলে এটা আসছে। একই রকমভাবে যদি আমরা ডিডি এক্স অফ এক্স এর সাপেক্ষে অন্য কারোর ডেরিভেটিভ করি, ধরো ওয়াই টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করছি ওয়াই এর, কিন্তু কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে। তো সেই ক্ষেত্রে কি হবে, যেমন ডেরিভেটিভের ফর্মুলা সেম ডেরিভেটিভের ফর্মুলা ইউজ হবে। 5 সামনে আসবে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, 5 মাইনাস ওয়ান হবে, আর ইন্টু আবার ডিওয়াই ডিএক্স হবে একটা, যেহেতু এক্স এর সাপেক্ষে ওয়াই এর করছি তাই জন্য একটা ডিওয়াই ডিএক্স থাকবে। ঠিক আছে, তাহলে কি রেজাল্ট আসছে, 5 ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ডিওয়াই ডিএক্স। এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ। শুধু এক্স এর ডেরিভেটিভ কি হবে, কেউ যদি বলে শুধু এক্স এর ডেরিভেটিভ করবো, ডিডি এক্স অফ এক্স করবো, তাহলে শুধু এক্স এর ডেরিভেটিভ হবে, এক্স এর পাওয়ারে কেউ নেই মানে এক আছে, এক সামনে আসবে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস ওয়ান, তার মানে এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরো কত হয়, 1 হয়। শুধু এক্স এর ডেরিভেটিভ যেমন 1 হয়, তাহলে শুধু ওয়াই এর ডেরিভেটিভও 1 হওয়া উচিত, কিন্তু ওই যে এক্স এর সাপেক্ষে করছি বলে একটা ডিওয়াই ডিএক্স আসবে। এখানে শুধু ওয়াই এর ডেরিভেটিভটা আমি দেখিয়ে দিচ্ছি। শুধু ওয়াই এর কেউ যদি ডেরিভেটিভ করে, এটা খেয়াল রাখবে, ডিডি এক্স অফ যদি কেউ শুধু ওয়াই করে, যেমন এক্স এর ডেরিভেটিভ তোমাদের 1 এসছে, তেমনি ওয়াই এর ডেরিভেটিভও কি আসবে, 1 আসবে। ফার্স্টে 1 হলো, ইন্টু ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর করছি কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে করছি, ওয়াই এর যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে ইন্টু ডিওয়াই ডিএক্স হবে। তার মানে অ্যাকচুয়ালি ডিডি এক্স অফ ওয়াই মানে কি হচ্ছে, ডিওয়াই ডিএক্স। যদি আমরা এফ এক্স এর ডেরিভেটিভ করি, এফ এক্স এর ডেরিভেটিভ সবসময় এগুলো জেনে রাখবে, এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স, এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স। আর এই ডিওয়াই ডিএক্স কে আবার ওয়াই ড্যাশ বলে বা ওয়াই ওয়ানও বলে, ডিওয়াই ডিএক্স কে ওয়াই ড্যাশ বলে বা ওয়াই ওয়ান বলে। এটা হচ্ছে বেসিক ডেরিভেটিভের ফর্মুলা। এবারে আমরা ক্লাস 12-এ যেমন ডেরিভেটিভ আছে সেই ডেরিভেটিভগুলোতে আমরা দেখাবো, সেই ডেরিভেটিভগুলো তোমাদের দেখাবো। যেমন ক্লাস 12-এ যে ডেরিভেটিভগুলো আছে সেগুলো দেখো।
যদি আমাদের, আমি ফার্স্ট টাইপ 1 বিভিন্ন টাইপ করে রেখেছি, টাইপ 1টা দেখাচ্ছি। আমাকে বললো y ইকুয়াল টু সাইন কিউব এক্স এর ডেরিভেটিভ করো। আমরা তো সাইন এক্স এর ডেরিভেটিভ জানি, কার ডেরিভেটিভ জানি, ডিডি এক্স অফ সাইন এক্স। সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, কস এক্স হয়। সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স, আমরা সাইন এক্স এর ডেরিভেটিভ জানি। কিন্তু সাইন কিউব এক্স এর ডেরিভেটিভ অনেকে হয়তো ভাববে তাহলে কি কস কিউব এক্স হবে, কস কিউব এক্স হবে না। সাইন এক্স এর ডেরিভেটিভ, সাইন কিউব এক্স এর ডেরিভেটিভ কিভাবে করি সেটা দেখো। এটাকে আমি সাইন এক্স গোটাটা ব্র্যাকেট দিয়ে মাথায় কিউব লিখতে পারি। সাইন কিউব এক্স মানেই তো সাইন এক্স এর হোল কিউব। তো এই স্ট্রাকচারটাকে যদি আমি এক্স মনে করি, এই স্ট্রাকচারটাকে যদি আমি এক্স মনে করি, তার মানে কি স্ট্রাকচার আছে, এক্সএস কিউব আছে। এক্সএস কিউবের ডেরিভেটিভ করতে হবে, এক্স টু দি পাওয়ার এন এর যা ফর্মুলা ওই ফর্মুলা দিয়ে হবে। এক্সএস কিউবের ডেরিভেটিভ কত, যদি কেউ বলে এক্সএস কিউবের আমি ডেরিভেটিভ করবো, তো এক্সএস কিউবের ডেরিভেটিভ কত হবে, 3 আর পাওয়ারে 1 কমবে, এই যে ফর্মুলা দেওয়া আছে 1 কমবে, তো এক্স টু দি পাওয়ার 2 হবে, 3 এক্স স্কোয়ার। তো এক্সএস কিউব মনে করে যদি আমি ডেরিভেটিভ করি, ওয়াই ডেরিভেটিভ কি হয়, ডিওয়াই ডিএক্স হয়, একটু আগেই আমি দেখিয়ে দিয়েছি। আর এক্সএস কিউবের ডেরিভেটিভ কি হবে, 3 সাইন স্কোয়ার এক্স হবে, 3 সাইন স্কোয়ার এক্স, বা এইভাবে যদি লিখি 3 সাইন এক্স এর হোল স্কোয়ার। এবারে আবার কার ডেরিভেটিভ করতে হবে, যাকে এক্স মনে করেছি তার ডেরিভেটিভ করতে হবে। মানে আমি সাইন এক্সকে মনে মনে কি ভেবেছি, এটাকে মনে মনে আমি এক্স মনে করেছি, তো ওটার আবার ডেরিভেটিভ করতে হবে। তো সাইন এক্স এর ডেরিভেটিভ পাশে আবার লিখবো, ডিডি এক্স অফ সাইন এক্স। তো সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় আমাদের, কস এক্স হয়। তাহলে এখানে স্ট্রাকচারটা কি হচ্ছে, 3 সাইন এক্স এর হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। এরকম একটা ডেরিভেটিভ আমরা করলাম। সাইন কিউব এক্স এর ডেরিভেটিভের কি রেজাল্ট পেলাম, 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। এরকম একই টাইপের অঙ্ক, এটা 1 নম্বর অঙ্ক ছিল, এরকম একই টাইপের অঙ্ক আরো আমি আর একটা দিচ্ছি, যেটা দেখলে আরো ক্লিয়ার হবে তোমাদের জিনিসটা যে কিভাবে ডেরিভেটিভটা হচ্ছে। যেমন 1 নম্বর অঙ্কে আমার ছিল সাইন কিউব এক্স, তেমনি 2 নম্বর অঙ্কটা আমি দিচ্ছি একই টাইপের অঙ্ক, ট্যান স্কোয়ার এক্স দিচ্ছি, ওয়াই ইকুয়াল টু দিচ্ছি ট্যান স্কোয়ার এক্স, ওয়াই ইকুয়াল টু ট্যান স্কোয়ার এক্স। তো ট্যান এক্স এর পাওয়ারে হোল স্কোয়ার আছে, কার পাওয়ারে আছে, ট্যান এক্স এর পাওয়ারে স্কোয়ার আছে। তো ট্যান এক্স এর পাওয়ারে স্কোয়ার থাকলে কি হবে, ওয়াই সমান আমরা ট্যান এক্স এর হোল স্কোয়ার লিখতে পারি। তো ট্যান স্কোয়ার এক্স মানে ট্যান এক্স এর হোল স্কোয়ার। তো ট্যান এক্স এর হোল স্কোয়ারের যখন আমরা ডেরিভেটিভ করব, ডিওয়াই ডিএক্স যখন আমরা করব, তখন আমাদের এদিকেও ডেরিভেটিভ হবে। ডেরিভেটিভ কি হয়, এক্স স্কোয়ার থাকলে, এটা কিউবের জায়গায় যদি স্কোয়ার থাকে 2 সামনে আসবে, মানে 2 ট্যান এক্স তার পাওয়ারে 2 মাইনাস 1, ফর্মুলা কি বলছে, n মাইনাস 1 হবে, তার মানে 2 মাইনাস 1 হবে, 2 থেকে একবার দিলে কত হবে, 1 থাকবে। আর যাকে এক্স মনে করেছে, এই ভিতরের টার্মটাকে যে এক্স মনে করেছি, ওর আবার ডেরিভেটিভ থাকবে, ডিডি এক্স অফ ট্যান এক্স। ডিডি এক্স অফ ট্যান এক্স কত হবে দেখে নাও, ডান দিকের অঙ্কটা মুছে দিই। ডিডি এক্স অফ ট্যান এক্স, ট্যান এক্স মানে কত হবে, 2 ট্যান এক্স ইন্টু সেকে স্কোয়ার এক্স। ট্যান এক্স এর ডেরিভেটিভ মুখস্থ করবে, ওটা আছে সেকে স্কোয়ার এক্স, ট্যান এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেকে স্কোয়ার এক্স। একই রকমের অঙ্ক আরও একটা দিচ্ছি, কট টু দি পাওয়ার এম এক্স। 3 নম্বর, ওয়াই ইকুয়াল টু কট টু দি পাওয়ার এম এক্স। কটের পাওয়ারে এম আছে, তার মানে এটাকে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কট এক্স তার হোল টু দি পাওয়ার এম। তো কট এক্স এর হোল টু দি পাওয়ার এম, তো ডেরিভেটিভ যখন করব একই ফর্মুলা, এম সামনে আসবে, পাওয়ারে কিন্তু এম মাইনাস 1 হবে। তো ডিওয়াই ডিএক্স যখন আমরা করব, এম সামনে আসবে, কট এক্স এর পাওয়ারে কি হবে, এম মাইনাস 1। এবারে কাকে আমরা এক্স মনে করেছিলাম, ভিতরের রাশিটাকে, কট এক্সকে আমরা এক্স মনে করেছি, যাকে এক্স মনে করব তার আবার কিন্তু ডেরিভেটিভ করতে হবে। তো কট এক্স এর আবার আমরা ডেরিভেটিভ লিখবো। কট এক্স এর ডেরিভেটিভ মুখস্থ করেছো, মাইনাস কোজ এক্স স্কোয়ার এক্স। তাহলে এটা হচ্ছে এম কট এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু মাইনাস কোজ এক্স স্কোয়ার এক্স, এটা হচ্ছে কট টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ। সেম হয়ে গেল। এবার একটা রুট দিয়ে দেখাচ্ছি, পাওয়ারে রুট আছে, রুট মানে কি, পাওয়ারে হাফ থাকতে পারে, কিউব রুট মানে কি, পাওয়ারে 1/3 থাকতে পারে। এরকম একটা রুট দিয়ে অঙ্ক দেখাচ্ছি, কিউব রুট দিচ্ছি, ঠিক আছে। তো কিউব রুট দিচ্ছি,
নেক্সট অঙ্ক আমি y ইকুয়াল টু দিচ্ছি sec x তার কিউব রুট মানে এই গ্যাপটাতে 3 থাকবে, রুটের ভিতরে এই গ্যাপটাতে 3 থাকবে, আর রুটের ভিতরে এই গ্যাপটাতে 3 মানে কি পাওয়ারে 1/3। যদি কিছু না থাকে শুধু রুট থাকে তাহলে পাওয়ারে 1/2, যদি গ্যাপে 3 থাকে তাহলে পাওয়ারে 1/3, যদি 5 থাকে পাওয়ারে 1/5। ঠিক আছে, তো এটা মানে y ইকুয়াল টু sec x তার পাওয়ারে কত হবে 1/3, y ইকুয়াল টু sec x তার পাওয়ারে হচ্ছে 1/3। তো এরপরে যখন আমরা ডেরিভেটিভ করব dy dx, তো ফর্মুলা কি বলছে x টু দি পাওয়ার n ফরম্যাটে আছে, এইটাকে x মনে করছি, তার মানে x টু দি পাওয়ার n ফরম্যাটে আছে, তো n সামনে আসবে মানে 1/3 সামনে আসবে, sec x তার পাওয়ারে হবে 1/3 মাইনাস 1। আর কাকে x মনে করেছি আমরা, sec x কে x মনে করেছি, তো sec x এর আবার ডেরিভেটিভ করতে হবে। তো sec x এর ডেরিভেটিভ কি হবে, ddx অফ sec x, ddx অফ sec x মানে sec x এর ডেরিভেটিভ তো আমরা জানো, sec x এর ডেরিভেটিভ কি হয় sec x tan x হবে, তো sec x tan x লিখে দেবো। তো dy dx ইকুয়াল টু 1/3 sec x হোল টু দি পাওয়ার 1/3। এটা সাবস্ট্রাকশন করছি না, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। সাবস্ট্রাকশনটা মানে বিয়োগটা আমরা করছি না, তার কারণটা দেখবো, sec x এর ডেরিভেটিভে অলরেডি আমরা আবার sec x tan x পাবো, তাহলে এইখানে কিছু নেই মানে sec x এর পাওয়ারে কত আছে 1 আছে। তো আমরা কি জানি গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তার মানে আলটিমেট কি আসছে 1/3 sec x তার পাওয়ারে 1/3 মাইনাস 1 অলরেডি ছিল, আর এই sec x টার পাওয়ারে কত আছে 1 আছে, তো ওই 1টা আবার যোগ হবে, তো তখন 1 1 আমাদের কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে পাশেরটা পড়ে থাকবে, আর sec x এর পাওয়ারে 1/3 পড়ে থাকবে, তাহলে এই 1 1 কেটে গেল, তাহলে পড়ে থাকছে 1/3 sec x তার পাওয়ারে 1/3 ইন্টু tan x। এটা হচ্ছে sec টু দি পাওয়ার sec x টু দি পাওয়ার 1/3 তার ডেরিভেটিভ হলো। ঠিক আছে, যা ফর্মুলা হয় ওই ফর্মুলা দিয়ে আমরা ডেরিভেটিভটা করলাম। নেক্সট অঙ্ক টাইপ 2 যাচ্ছি, টাইপ 2 অঙ্কগুলো একটু ভালো করে দেখো, এগুলো টাইপ 1 হয়ে গেল, এবারে টাইপ 2 দেখাচ্ছি। টাইপ 2 কেমন অঙ্ক আছে দেখো, টাইপ 2 1 নম্বর অঙ্ক, ম্যাথসটা ভালো করে দেখবে, y ইকুয়াল টু সাইন এক্স কিউব আছে, এটা কিন্তু অ্যাঙ্গেলটার মাথায় কিউব আছে, সাইন এক্স কিউব মানে এক্স এর পাওয়ারে কিউব আছে। অনেকে ভাববে সাইন কিউব আছে, ওটা কিন্তু নয়, সাইনের পাওয়ারে কিছু নেই, যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় 30 ডিগ্রির কিউব আছে, মানে কত 27000, 30 ডিগ্রির কিউব আছে, 30 30 900, 900 ইন্টু 30 মানে হচ্ছে 27000, তিনটে জিরো আসবে। ঠিক আছে, তো এক্সেস কিউব মানে অ্যাঙ্গেলটার কিউব আছে, তো অ্যাঙ্গেলটার কিউবকে যখন থাকবো তখন আমরা y ইকুয়াল টু এরকম মনে করতে পারি সাইন, এটাকে ব্র্যাকেটে রেখে দিলাম সাইন এক্স কিউব, মানে এটা কেমন টাইপের দেখতে, y ইকুয়াল টু সাইন এক্স, এটাকে যদি চাপা দিই তাহলে কেমন দেখতে y ইকুয়াল টু সাইন এক্স। তো সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, সাইন এক্স এর ডেরিভেটিভ কেউ যদি করে তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, এই ব্র্যাকেটের জিনিসটাকে যদি আমি এক্স মনে করি তাহলে জিনিসটা দেখতে আছে সাইন এক্স, তো সাইন এক্স এর যা ডেরিভেটিভ আছে তাই হবে, তো ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে কস এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। আবার যাকে এক্স মনে করলাম এই ভিতরের রাশিটাকে আমি এক্স মনে করেছি, ওর কিন্তু আবার ডেরিভেটিভ হবে, তো যাকে এক্স মনে করেছো তার ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ এক্স কিউব, এক্স কিউবের ডেরিভেটিভ কত 3x², তো আলটিমেট অ্যান্সার আসছে কস এক্স কিউব ইন্টু 3x², এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার হচ্ছে 3x² কস এক্স কিউব, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, সাইন এক্স কিউবের ডেরিভেটিভ 3x² কস এক্স কিউব। ঠিক আছে, টাইপ 2 এর 2 নম্বর অঙ্ক আমি দেখাচ্ছি, 2 নম্বর অঙ্কটা কেমন আছে দেখে নাও, একই টাইপের অঙ্ক একটু ডিজিট চেঞ্জ আছে। 2 নম্বর অঙ্ক কস ব্র্যাকেটের আছে x² - 2x + 5,
তাহলে এই গোটা টার্মটা কসের ব্র্যাকেটে আছে, এই গোটা টার্মটা এক্স যদি মনে করি, ব্র্যাকেটটাকে যদি মনে মনে আমি এক্স ভাবি, ব্র্যাকেটটা চাপা দিয়ে দিলাম হাত দিয়ে, তাহলে জিনিসটা কেমন দেখতে আছে, ওয়াই ইকুয়াল টু কস এক্স টাইপের দেখতে আছে, ওয়াই ইকুয়াল টু কস এক্স। ঠিক আছে, তো কস এক্স এর ডেরিভেটিভ আমাদের করতে হবে। তো কস এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা কি, ডিডি এক্স অফ কস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তো যখন আমরা ডেরিভেটিভ করব ডিওয়াই ডিএক্স, তো কস এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, কস এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স। আবার যাকে আমি এক্স মনে করেছি তার কিন্তু আবার ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। এবার এইটার ডেরিভেটিভ করতে হবে মাইনাস সাইন ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 থাকছে। এবারে এই ব্র্যাকেটটার তোমাদের ডেরিভেটিভ করতে হবে। তো ব্র্যাকেটটার ডেরিভেটিভ কি হয়, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, 2 সামনে আসে 2, আর এক্স এর পাওয়ারে 2 থেকে একবার দিলে কত হয়, 1 হয়। তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, শুধু এক্স এর ডেরিভেটিভ আগেই বলে দিয়েছি, শুধু এক্স এর ডেরিভেটিভ 1 হয়। কোনো সংখ্যা যদি গুণে থাকে, এক্স এর সাথে থাকুক, সাইনের সাথে থাকুক, যার সাথেই থাকুক, কোনো সংখ্যা যদি গুণে থাকে তার ডেরিভেটিভ হবে না। সংখ্যা যদি একা থাকে তার ডেরিভেটিভ কিন্তু 0। যে কোনো ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ 0 হয় যদি একা থাকে, পাশে কোনো এক্স ওয়াই জেড এই টাইপের কোনো চলরাশি যদি না থাকে তাহলে তার ডেরিভেটিভ 0 হবে। তো এখানে ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে 2x, আর 2x এর ডেরিভেটিভ কত হচ্ছে মাইনাস 2, কেন এক্স এর তো 1, তো 2x এর ডেরিভেটিভ হলো মাইনাস 2 ইন্টু 1 মানে মাইনাস 2, আর 5 এর ডেরিভেটিভ হচ্ছে 0। 5 ধ্রুবক পদ ও একা আছে তাই ওর ডেরিভেটিভ হচ্ছে 0। তো আলটিমেট আমাদের কি আসছে, রেজাল্টটা 2 কমন যাচ্ছে, একদম প্রথমে নিয়ে চলে আসছি। এটা তো অ্যাঙ্গেলটা না, এটা তো এই গোটাটার সাথে মাল্টিপ্লাই আছে, গুণ আছে, এটা অ্যাঙ্গেল না। তো এই গোটা টার্মটাকে ফার্স্টে নিয়ে আসছি, আর ফার্স্টে নিয়ে আসার সময় দেখতে পাচ্ছি যে এইটা থেকে 2 কমন যাচ্ছে। তো 2 যদি কমন নিই, মাইনাস 2 কমন নিলাম, কত থাকবে এক্স মাইনাস 1, আর সাইন ব্র্যাকেটে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। এটা হচ্ছে 2 নম্বরটা ডেরিভেটিভ। এই বেসিক ডেরিভেটিভগুলো তোমাদের শিখতে হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন। তো বেসিক ডেরিভেটিভগুলো যত আমরা শিখবো, যত আমরা অ্যাপ্লাই করতে পারবো যে এইটা থাকলে এটা হয়, বেসিক ডেরিভেটিভ শিখতে 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 আস্তে আস্তে আমরা কিছু কিছু বড় বড় ডেরিভেটিভ যদি দিয়ে দেয় সেগুলোকেও বেসিকের মতো করে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর প্রথম এই কথাটা তো বলেই নিলাম। আর সেকেন্ড কথা, ফর্মুলাগুলো কিন্তু সবসময় তোমাদের মনে রাখতে হবে। কিসের ফর্মুলা মনে রাখবে, ক্লাস 11-এর গুণিতক কোণের ফর্মুলা মনে করবে, 1 মাইনাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা, সাইন 2 থিটার ফর্মুলা, টেন স্কোয়ার থিটার ফর্মুলা, ট্যান 2 থিটার ফর্মুলা, সাইন আদার্স যেগুলো আছে 3 থিটা, কস 3 থিটা, সাইন 3 থিটা, ট্যান 3 থিটা, এই সমস্ত গুণিতক কোণের ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তাতে আমাদের ডেরিভেটিভে সুবিধা হয়। যত লাস্টের দিকে আমরা ডেরিভেটিভ যাবো এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে আমাদের ডেরিভেটিভ করতে সুবিধা হবে। আর কিসের ফর্মুলা মুখস্থ করবে, যত ত্রিকোণমিতিক ইনভার্স চ্যাপ্টার যেটা আছে ক্লাস 12-এ, ওর যে ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাগুলো কিন্তু সবসময় মুখস্থ করে রাখবে, কারণ হচ্ছে ওই ফর্মুলাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই ফর্মুলাগুলোই তোমাকে এখানে অ্যাপ্লাই করলে আমার বড় বড় ডেরিভেটিভ কিন্তু খুব ছোট ছোট লাইনে হয়ে যাবে। এমসিকিউ প্যাটার্ন, ফর্মুলা অ্যাপ্লাই করব, ডেরিভেটিভ ছোট হয়ে যাবে, আমাদের কাজ করতেও কিন্তু সুবিধা হবে। তাই একটা কথা সবসময় মাথায় রাখবে যে তোমরা ফর্মুলাগুলো আগে মুখস্থ করে নাও, ডেরিভেটিভের বলো, ইনভার্সের বলো, তারপরে ক্লাস 11-এর গুণিতক কোণ বলো, তাহলে কোনো ডেরিভেটিভ আটকাবে না। এখানে তোমার ফর্মুলা অ্যাপ্লাই করলেই কাজ মিটে যাবে, ঠিক আছে। তো এটা টাইপ 2-র 2 নম্বর অঙ্ক হয়েছে। তো টাইপ 2-র এবারে 3 নম্বর অঙ্ক আমি দেখাচ্ছি, অনেকটা এরকম টাইপেরই অঙ্ক। y ইকুয়াল টু হচ্ছে সাইন লগ এক্স, y ইকুয়াল টু হচ্ছে সাইন লগ এক্স। তো সাইনের ব্র্যাকেটে যেটা আছে মনে মনে আমরা এক্স ভাববো, সাইনের ব্র্যাকেটে যেটা আছে তাকে আমরা মনে মনে কি ভাববো, এক্স ভাববো। তো সাইন এক্স এর অ্যাকচুয়ালি আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো সাইন এক্স এর ডেরিভেটিভ তো অলরেডি লেখাই আছে কস এক্স, তাহলে এক্স কাকে মনে করছি, এই টার্মটাকে। তাহলে y ইকুয়াল টু যদি সাইন এক্স হয় তাহলে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স কত হবে, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স হবে, মানে কস লগ এক্স হবে। আর এই লগ এক্স কে যে এক্স মনে করেছি
ওর জন্য আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো লগ এক্স এর জন্য আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে, মানে ডিডি এক্স অফ লগ এক্স। লগ এক্স এর ডেরিভেটিভ কত হয় আমাদের? লগ এক্স এর ডেরিভেটিভ হয় আমাদের 1/x। তো আলটিমেট কি অ্যান্সার আসছে? cos log x ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ মুখস্থ রাখবে 1/x। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে এক্স নিচে আর cos log x। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। কার ডেরিভেটিভ? সাইন লগ এক্স এর ডেরিভেটিভ। আবার একটা অন্য একই টাইপ 2 এর আর একটা অঙ্ক দেখাচ্ছি। এটা 3 নম্বর অঙ্ক, একই রকম টাইপের অঙ্ক দেখাচ্ছি। অঙ্কটা আছে cos n root x। তিন নম্বর হয়েছে, 4 নম্বর দেখাচ্ছি। তো 4 নম্বর অঙ্ক যেটা দেখাবো সেটা দেখছি, চিন্তা করছি কি দেখানো যায়। কোজেক দিয়ে দেখায় একটা, y ইকুয়াল টু কোজেক ব্র্যাকেটে x³ প্লাস 5x স্কোয়ার। তো সেম কোজেকের ব্র্যাকেটে যেটা আছে এটাকে আমরা x মনে করবো, ব্র্যাকেটটা চাপা দিয়ে দিচ্ছি। কি আছে? y ইকুয়াল টু কোজেক এক্স। কোজেক এক্স এর ডেরিভেটিভ আমাদের করতে হবে। তো dy dx ইকুয়াল টু কোজেক এক্স এর ডেরিভেটিভ হয়, কোজেক এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কোজেক এক্স কট এক্স। ddx অফ কোজেক এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কোজেক এক্স কট এক্স। তো কোজেক এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোজেক x³ প্লাস 5x স্কোয়ার ইন্টু কট x³ প্লাস 5x স্কোয়ার। এটা কোজেক এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল। এবারে ইন্টু যাকে এক্স মনে করেছি, এই ব্র্যাকেটটাকে আমি এক্স মনে করেছি, ওর আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো ওর ডেরিভেটিভ কি হবে? ddx অফ x³ প্লাস 5x স্কোয়ার। তো dy dx মাইনাস কোজেক x³ প্লাস 5x স্কোয়ার আবার কট x³ প্লাস 5x স্কোয়ার। আর এইটার ডেরিভেটিভ কি হবে? 3x স্কোয়ার। আর এটার ডেরিভেটিভ কি হবে? 2 সামনে আসবে, 5 দুগুণে 10 মানে 10, আর x এর পাওয়ারে 1 মানে 10x। তাহলে এই জিনিসটাকে, এটা তো অ্যাঙ্গেল না, ওটাকে সামনে করে দিচ্ছি, তার মানে মাইনাস 3x স্কোয়ার প্লাস 10x কোজেক x³ প্লাস 5x স্কোয়ার আর কট x³ প্লাস 5x স্কোয়ার। আজকে এই টাইপ পর্যন্ত আমি দেখালাম। নেক্সট ক্লাসে আবার অন্য টাইপ নিয়ে আসবো। দুটো টাইপ আজকে দেখিয়েছি, এখনো অনেক টাইপ আছে। তো নেক্সট ক্লাসে আমরা এর পরের টাইপগুলো নিয়ে আবার ডিসকাস করব।